ডক্টর ইউনূস সাহেব নরেন্দ্র মোদীর সাথে যে মিটিংটা করেছে, আমরা দেখেছি তিনি যখন প্রবেশ করলেন তখন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করলেন এবং বুক চিতিয়ে তিনি কথা বললেন। এই যে এই ধরনের আমরা লিডারই তো চাই, যারা কারো দাসত্ব গ্রহণ করবে না, বুক চিতিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচবে। যতদিন আমরা বাঁচব সিংহের মতো আমরা বাঁচব। 1000 বছর শার্দুলের মতো বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বাঁচা অনেক উত্তম, তাই না? তো এখন উস্কানি না, বিষয়টা হলো যে তিনি চায়নায় সফর করেছেন, তারপরে আমেরিকায় সফর করেছেন, তারপরে আমাদের দেশের মানুষ অন্যান্য লিডাররা উপদেষ্টারা দেখি যে পক্ষে কথা বলেন, তাই না? তো আলহামদুলিল্লাহ কূটনৈতিক যে তৎপরতা, এই যে রোহিঙ্গাদেরকে সম্ভবত 1,80,000 না কত হাজার দেখলাম পত্রিকায়, এখানকার পত্রিকায় লন্ডন থেকে, যে রোহিঙ্গাদেরকে ফেরত নিচ্ছে মায়ানমার। তো এটা তো এই ওয়াজ তো আমরা অনেক দিন ধরে শুনতেছিলাম যে নিবে নিবে নিবে, কিন্তু আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করে তাদেরকে এই ফেরাতে উদ্যোগ গ্রহণ করা, এটা তো অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবার রমজানের দ্রব্যমূল্যের দাম সহনীয় ছিল, ঈদে মানুষ ঘরে ফিরেছে, ট্রেনের শিডিউল বিপর্যয় সেরকম হয় নাই, বাসে আল্লাহু আকবার। আমি যখন উত্তরবঙ্গে মাহফিলে যাইতাম, তারপরে সফরে যেতাম, এলেঙ্গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে, হাটি কুমরোলে কতক্ষণ, হ্যাঁ, তারপরে ওইদিকে কুমিল্লার দিকে দাউদকান্দি ব্রিজ, তারপরে মেঘনা ব্রিজ, টোল প্লাজায় কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে, কি পরিমাণ পেরেশানি মানুষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ কমছে, এমন না যে সব হয়ে গেছে, একেবারে শুদ্ধ হয়ে গেছে, বিষয়টা এরকম না, কিন্তু ভালো কাজ তিনি তো করছেন। আমি তো মনে করি যে তিনি যদি 10 বছর সময় পেতেন, বাংলাদেশটা হয়তো বা মাহাতির মোহাম্মদের মতো কিছু উদ্যোগ তিনি গ্রহণ করতে পারতেন। তো যেহেতু দেশের সাংবিধানিক আইন আছে, ল আছে, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু তাকে সব কাজে সমালোচনা করা এবং সমর্থন না দেওয়া, এটা আমাদের জ্ঞানের দৈন্যতা, এটা আমাদের মনুষ্যত্ববোধের দৈন্যতা। ভালোকে ভালো বলার মানসিকতা তৈরি না হলে উন্নত জাতি কখনোই আমরা হতে পারবো না, আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আল্লাহু আকবার। এই যে ব্রিটেনে দেখি যে অমুসলিমদের মধ্যে, বিশেষ করে সাদাদের মধ্যে তো আছে, মুসলমানরাও তো আলহামদুলিল্লাহ, এখানে আপনি আসলে এখানে মেন্টালিটি অনেকের চেঞ্জ হয়ে যায়। মানে ভালো কাজ দেখলে তারা অ্যাপ্রিসিয়েট করে, তাকে তারা ওয়েলকাম করে, হ্যাঁ, তারপরে এত সুন্দর করে কথা বলে, মাশাআল্লাহ, যে আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য যে তুমি ভালো করছো, তুমি চালিয়ে যাও। কিন্তু আমাদের মানুষ অনেকে আছে, কি বলবো আর কি, দলকানা আর কি। যত ভালোই আপনি করেন না কেন, বিপরীত দলের সে মানুষটা যত সুন্দর কাজই করুক না কেন, অনেক সময় স্বীকৃতি দিতে চায় না। শোনেন, আরেকজনকে স্বীকৃতি না দিলে নিজে ভালো কাজ করে কখনো স্বীকৃতি পাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো ভালো কাজকে সমর্থন দেন। ডক্টর ইউনূস সাহেবের প্রশংসনীয় যে কাজগুলো আছে, সেই প্রশংসার কাজগুলোকে ঈদগাহে দেখেন মুফতি আব্দুল মালিক সাহেব কীভাবে তার সাথে মোসাফা করলেন, এবং সাংবাদিকরা নামাজ আদায় করছিলেন না, বা কূটনৈতিক যারা আরও আছেন, গার্ড যারা আছেন, বলছেন মোহতারাম এদের তো নামাজ পড়া দরকার, তাই না? তো তারপরে তিনি বলছেন ওনারা হয়তো বা পরে পড়বেন। তো আসলে আমরা চাই এরকম রাষ্ট্রনায়ক, এরকম শাসক। পরবর্তী যারা আসবেন তারাও হয়তো বা ভেবে চিন্তে রাষ্ট্র পরিচালনা করবেন, কারণ 5ই আগস্টের আগে আমাদের সেই জনতা, ছাত্র জনতা, তরুণরা জেগেছে এবং তারা জানিয়েছে যে আমরা কিন্তু এখন জীবন দিতে শিখে গেছি। সুতরাং তরুণরা জাগ্রত থাকলে একটা জাতি আশা করি পথহারা হবে না ইনশাআল্লাহ।